যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ডিপার্টমেন্ট অফ ওয়ার করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রণালয়ের নতুন নামটি ব্যবহারের জন্য শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করবেন তিনি। আর ট্রাম্পের এ পদক্ষেপকে চীনের সামরিক মহড়ার জবাব হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনের হাত ধরে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার ডিপার্টমেন্ট কিংবা যুদ্ধ বিভাগ, যা পরবর্তীতে ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ণ নামকরণ করে রাখা হয় প্রতিরক্ষা দপ্তর। তবে আবারও সেই নাম ফিরে আনার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, আমেরিকার ইতিহাসে বড় বড় বিজয় এসেছে এই যুদ্ধ বিভাগের অধীনে, আর এখনই সময় আবার সেই নাম ফিরিয়ে আনার। শুধু বলেই থেমে থাকেননি ট্রাম্প, এরই মধ্যে নির্বাহী আদেশে স্বাক্ষরের সব প্রস্তুতিও নিয়েছেন। বিবিসি বলছে, এই আদেশের ভিত্তিতে পেন্টাগন চাইলে নিজেকে পরিচয় দিতে পারবে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে, আর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ব্যবহার করতে পারবেন নতুন উপাধি যুদ্ধমন্ত্রী। তবে আইনিভাবে স্থায়ী পরিবর্তনের জন্য লাগবে কংগ্রেসের অনুমোদন। যদিও নাম পরিবর্তনের খরচ কত হবে তা এখনো জানায়নি হোয়াইট হাউস, তবে ধারণা করা হচ্ছে পুরো রিব্র্যান্ডিংয়ে খরচ হতে পারে $1 বিলিয়ন। মাত্র কয়েকদিন আগেই চীন তাদের নতুন সামরিক শক্তি প্রদর্শন করেছে, ফলে ট্রাম্পের এই পদক্ষেপ তারই একটি জবাব বলে মনে করছেন বিশ্লেষকরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।